نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আরাআইতাল فذلك الذي يدع اليتيم الذين هم عن صلاتهم ساهون الذين هم ويمنعون الماعون صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে তোমার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামিন। আমি তোমাকে দেখি, আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাকে আপনাকে পবিত্র জুম্মা বারের দিনে দুনিয়াবি সমস্ত কাজকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে কিছু কথা শোনা এবং বলা তৌফিক যা আল্লাহ পাক করে দিলেন, সে মহান জাল্লা শানাহু দরবারে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান মালিক আমার আপনাকে সুস্থতার একটা নিয়ামত দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সুস্থতা দান করেছেন, এটা মুখে বলে শেষ করা যাবে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার গুণগুণ তোমরা বর্ণনা করে শেষ করতে পারবে না। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। পৃথিবীর সাত সাগরকে যদি কালি বানানো হয় এবং গাছগুলাকে যদি কলম বানানো হয়, আর জমিন নামক যে মাটি আমরা দেখতে পাচ্ছি, এই জমিনকে যদি খাতা বানানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গাছ নামক কলম শেষ হয়ে যাবে, গাছ নামক কলম শেষ হয়ে যাবে, জমিন নামক খাতা শেষ হয়ে যাবে, সাগর নামক কালি শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা আমার গুণগুণ বর্ণনা করে শেষ করতে পারবেন, বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করব অন্তর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। দুরূদ প্রেরণ করছি সেই সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরা, ছোট্ট একটি সূরা, সূরা মাউন, সকলের পরিচিত একটি সূরা, কি বলেন ঠিক কিনা? অনেকেরই মুখস্থ সূরাটা। এই পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারা
লাস্টের দিকে 11টা সূরার ভিতরে সূরাটা একটা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের 30 নম্বর পারা লাস্টের দিকে কোরআনুল কারীমের শেষের 11টি সূরা যে ব্যক্তি অর্থ সহকারে তাফসীর সহকারে বুঝে এবং সে অনুযায়ী আমল করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দ্বারা কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। এবং সে যখন নামাজের ভিতরে এই 11টা সূরার মধ্যে একটা সূরা তেলাওয়াত করবে, যখনই সে তেলাওয়াত করবে তখনই তার মনের মধ্যে বাধা দেবে না এই সূরাটার অর্থ কিন্তু এই না, বা এমন একটা আয়াত আপনি তেলাওয়াত করছেন, সারা জীবন আপনি শুধু বুঝে আয়াত তেলাওয়াত করে গেছেন, আপনি জানেন না, আপনি কি অর্থ যদি জেনে পড়তেন তাহলে আপনাদের এটা সংগঠিত হতো না। জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা অর্থ সহকারে বুঝে বুঝে কোরআনুল কারীম তেলাওয়াত করবা। তা আজকে এমন একটা সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, 7টি আয়াত আছে। কয়টা আয়াত? 7টি আয়াত আছে এই আজকের আলোচনায়। সূরা মাউন, সূরা মাউনের অর্থ সাধারণ ব্যবহারিক জিনিসপত্র। কি? সাধারণ ব্যবহারিক জিনিসপত্র যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি। এই ছোট্ট সূরাটি 7টি আয়াত বিশিষ্ট সূরাটি মক্কায় নাযিল। শব্দ আছে 25টা। কয়টা? শব্দ আছে 25টা, আর এর ভিতরে অক্ষর আছে 125টা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সওয়াবের নিয়তে, সহিহ হাদিস এটা, সওয়াবের নিয়তে যদি কোনো ব্যক্তি এই সূরা মাউন তেলাওয়াত করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় 1250টি নেকি তার আমলনামায়। সুবহানাল্লাহ। কয়টি নেকি? 1200। এই যে আমি তেলাওয়াত করলাম না কিছুক্ষণ আগে, আরেকবার তেলাওয়াত করে সকলে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এই যে তেলাওয়াত করলাম আপনারা শুনেছেন না? প্রত্যেক ব্যক্তির আমলনামায় 1250 টাকা নেকি লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, এই সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আজকে ব্যাখ্যাটা করতেছিলাম আমি। এর ব্যাখ্যার মধ্যে কিয়ামতের দিন এই যে আপনারা কয়টা নেকি পেয়েছেন এখন? 1250টা। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে না, কি মনে আছে? এখন আপনারা এটা উপলব্ধি করতে পারছেন না, কিন্তু কিয়ামতের দিন বুঝতে পারবেন যে আপনি কি করিলেন আজকে। তো সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন যেদিন একটা নেকির কারণে মানুষ হাউ হাউ করবে। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র কুরআনুল কারীমের সূরা মাউন আল্লাহ রাব্বুল আলামিন 7টা আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরার মধ্যে সূরা মাউনের আয়াতের এই সূরার ব্যাখ্যা আমি আজকে পড়তেছিলাম, ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে আজকে তো এই আমরা 1250টা নেকি এই তেলাওয়াত শোনার মাধ্যমে পেয়ে গেলাম। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য হয়তোবা আপনার কাছে আজকে এই যে নেকিটা আপনি এখন পেলেন, আপনার কাছে একটা মনে হচ্ছে না
কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে একটা নেকির জন্য জান্নাত দিবেন না, তখন আপনি একটা নেকির জন্য হাও হাও করে খুঁজে বেড়াবেন আমার মা কই। তখন সেই ব্যক্তি একটা নেকির জন্য এই আয়াতটা তেলাওয়াত করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলেন আল্লাহু আকবার। প্রথমে সেই ব্যক্তি একটা নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আখি শব্দের অর্থ হলো ভাই। কি শব্দ থেকে খেয়াল করেন, আখি শব্দের অর্থ হলো ভাই। প্রথমে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে ভাইয়ের কাছে গিয়ে বলবে, বাবা ভাই, দাদা তুই আজকে আমাকে একটা নেকি দে, একটা নেকির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন না, তুই আমাকে একটা নেকি আজকে দান কর। তার কারণ হলো দুনিয়ার বুকে আল্লাহ পাক এখানে কি করতে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মা বাবার আগেও ভাইয়ের নাম কি জন্য উল্লেখ এখানে করলেন? তার কারণ হলো দুনিয়ার বুকে যখন আমি আপনি কোন জায়গায় ঝামেলা শুরু করি, একটা ঝামেলা হয় আমার, সাপোজ আপনার একটা জায়গায় একটা ঝামেলা হয়েছে, আপনি প্রথমে এসে আপনার ভাইয়ের কাছে নালিশ করেন। আপনার ভাই ওই সময় কি করে? আপনার দোষ থাকুক বা না থাকুক, যে ব্যক্তি আপনাকে মেরেছে ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে প্রথম প্যাটার্নে শুরু করে। কি বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য আগে এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওই ব্যক্তি প্রথমে আগে নিজের ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আজকে তুমি আমাকে একটা নেকি দাও। ভাই বলবে, আমার তোর নেকি দেওয়ার সময় নেই, তুই এখান থেকে চলে যা, দূর করে দিবে। ওখান থেকে ফিরে এসে ওই যুবক, ওই ব্যক্তি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। উম্মুন শব্দের অর্থ হলো মা, ও উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে এসে বলবে, মা আমাকে একটা নেকি দাও। মা 17-18 বছর চিন্তা করে করে সন্তানের মুখের দিকে তাকিয়ে বলবে, কে রে বাবা, তুই দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার বুকে আমার কোনো সন্তান ছিল না, তুই আজকে কে? আমাকে তুই আজকে নেকির জন্য আসতেছিস, আমি নিজেই আজকে নেকির জন্য হাও হাও করতেছি, আর তুই আজকে আমার কাছে নেকি চাস? তোরে আমি চিনি না, তুই এখান থেকে চলে যা। ও উম্মিহি ওয়া আবি, আবি শব্দের অর্থ হলো বাবা, আবুন থেকে আবি। কি আবুন থেকে আবি, আবুন শব্দের অর্থ হলো বাবা। মা যখন ফিরিয়ে দেবে, বাবার কাছে এসে বলতে, বাবা আজকে আমাকে একটা নেকি তুমি দান করো, একটা নেকি ছাড়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারতেছি না। বাবা তখন তার মুখের উপর তাকিয়ে বলবে, দুনিয়াতে আমার কোনদিন বিয়ে হয়নি, তুই কোথা থেকে আসলি? এরপরে ওই সন্তান আকুতি বিনতি করতে থাকবে, আহারে কি এমন করেছিলাম, আজকে আমি যদি দুনিয়ার বুকে কোনো ভালো কাজের মাধ্যমে কোনো নেকি আজকে কামাই করে আসতে পারতাম, তাহলে আজকে আমার এই দিন দেখা হতো না, আমার বাবা মাও আপনার বাবার কাছে আমার নেকি চাওয়া লাগতো না। দুনিয়াতে যদি আজকে একটা ভালো আমল করতাম, ভালো কাজে ভালো রাস্তায় চলতাম, তাহলে আজকে আমার এই কঠিন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য কারোর কাছে আমার হাত পাতা লাগতো না। কি বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, তখন যখন তার বাবাও তাকে ফিরিয়ে দেবে, তখন সে ব্যক্তি আত্মীয় স্বজন স্ত্রী পুত্রের কাছে গিয়ে বলবে, তোমরা আমাকে একটা নেকি দাও। তারা ডাক দিয়ে বলবে, আজকে আমার নেকি দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আজকে আমরা কেউ তোমাকে নেকি দিতে পারবো, তুমি চলে যাও। ওই লোকটা তখন হাউ মাউ করে কেঁদে কাকুতি মিনতি করতে করতে লোকটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবে, আমার মালিক, আমার ভাইয়ের কাছে প্রশ্ন করলাম, ভাই আমাকে একটা নেকি দাও, ভাই বলো দিতে পারবো না।
মায়ের কাছে প্রশ্ন করলাম, মা তুমি আজকে আমাকে একটা নেকি দাও। যেই মা দুনিয়ার বুকে আমাকে কতটা ভালোবাসতো, আমার আপনার জন্য মা কত কষ্ট করতো। এই যে শীতের রাত্রিতে ছোট্টবেলায় যখন আপনি ছোট্ট ছিলেন, আমি আপনি প্রস্রাব করে দিয়েছি বিছানায়। এই বিছানায় যখন আমি আপনি প্রস্রাব করে দিয়েছি, ওই জায়গায় ঠান্ডা পানির মধ্যে আমি যেন নিউমোনিয়া না হয়ে যায় আমার, সেজন্য মা তার বুকের উপরে সারা থেকে আমাকে কাটিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? ওই মা আপনাকে কতটা ভালোবাসে। আপনি যখন সাপোজ দুনিয়ার একটা এক্সাম্পল আমি দিই, আপনি এখন ধরেন প্রবাসে যাচ্ছেন, বিদেশ গেছেন। বিদেশ যাওয়ার সময় সকলে আপনার বিদায় দিয়ে দেবে, বিবি বিদায় দিয়ে দেবে, আপনার ভাই থাকলে ভাইরা বিদায় দিয়ে দেবে, বোন থাকলে বোন বিদায় দিয়ে দেবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র যারা আছে সকলে আপনাকে বিদায় করে দিবে। কিন্তু মা দেখবেন হাওয়া করে কান্নাকাটি করতে থাকবে। ওই মার ঘুম খাওয়া থাকবে না। এরপরে যখন আপনি আবার 1-2-3 বছর পরে আবার একই টাইমে বাসায় আসবেন, আবার যখন বাড়িতে আসবেন, তখন দেখবেন আপনার বিবি আপনাকে বলবে, আমার জন্য কি এনেছো? ছেলে বলবে, আমার জন্য কি এনেছো? মেয়ে বলবে, আমার জন্য কি এনেছো? ভাই বলবে, আমার জন্য কি এনেছো? কিন্তু জনমদুঃখী মা আমার আপনাকে একবার বলবে না, বাবা তুমি আমার জন্য কি এনেছো? ওই মা শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে বলবে, আহারে দুপুরে মনে হয় তোমার খাওয়া হয় নাই, তাড়াতাড়ি রান্না করে চলে আসো, দুটো খাবার খেয়ে নাও। এটাই হলো মা। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেই মা আপনাকে দুনিয়াতে এত ভালোবাসে, কেউ যখন কোনো একটা হাদিয়া আপনার মায়ের কাছে দেয় কিছু খাবার জন্য, ওই মা দেখবেন নিজে না খেয়ে আসলের মধ্যে পুটলা বেঁধে আপনার জন্য নিয়ে আসে। কি বলে, ঠিক কিনা? আনে না? পোটলার মধ্যে বেঁধে নিয়ে এসে আপনি যখন স্কুল থেকে বাসায় আসেন, কাজ থেকে আসেন, তখন ওই মা আপনাকে ডাক দিয়ে বলে, এর সন্তান, ওই দেখ আলমারি বা সিন্নি ওই জায়গায় ড্রামের মধ্যে দেখে একটু মিষ্টি আছে, ওখান তুমি খেয়ে নাও। দুনিয়ার বুকে যেই মা আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে সেই মা আপনাকে ডাক দিয়ে বলবে, এখান থেকে দূরে চলে যা, আমার কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করে নাই। বাবার আল্লাহ রাব্বুল আলামিন নালিশ করবে, ও আল্লাহ, মা বিদায় করে দিয়েছে, বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমাকে একটা নেকি দাও। বাবা আমাকে ডাক দিয়ে বলতেছে, আমার তো বিয়ে হয়নি। এরপরে বন্ধু বান্ধবের কাছে, স্ত্রী পুত্রের কাছে গিয়ে বললাম, আমাকে একটা নেকি দাও। তারাও সে একই কথা বললো, আমরা নেকি দিতে পারবো না। ও আল্লাহ, আজকে তুমি আমার আশা ভরসা, তুমি আমাকে একটা নেকি, তুমি আমাকে এই বিপদ থেকে মুক্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে ওই ব্যক্তি সম্পর্কে জবাব দিবেন, ফামান সুহজিহা আনিন নাসি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া সালা জান্নাতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করে জান্নাতি বলে ঘোষণা করে দেব, তার জীবনে সফলতা হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে। তোমরা ভালো কাজ মনে রেখে, দুনিয়াতে অনেক মানুষ আছে, তোমরা ভালো কাজ ছেড়ে দিয়ে তোমরা খারাপ কাজের দিকে লিপ্ত হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, অথচ আমার বান্দা বান্দিরা দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, ক্ষণিক কয়েকদিনের একটা জায়গা।
দুনিয়া হচ্ছে ক্ষেত ছড়ক, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, আখিরাতের দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত ছড়ক। দুনিয়া আমি আপনি সামান্য কিছু করার জন্য এসেছি, আবার আজকে এমন কোনো গ্যারান্টি নাই আমি আপনি বেঁচে যাব। এমনও তো হতে পারে জুম্মার নামাজে যাওয়ার সময় আপনি আর বাড়িতে ফিরতে পারবেন না। এমনও তো হতে পারে নামাজের মধ্যে আপনি আজকে জুম্মার নামাজটা আদায় করতে পারবেন, এমন গ্যারান্টি কিন্তু আপনার নাই। কি আছে? না। কেউ কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না হুজুর আমি এখন জুম্মার নামাজটা সুষ্ঠুভাবে আদায় করতে পারবো। এজন্য দুনিয়ার মোহ খুব মারাত্মক একটা জায়গা, সকলেই কিন্তু ছেড়ে যেতে চায় না, এরপরে চলে যেতে হয়। যাওয়ার একটা আসার একটা সিরিয়াল আছে, কি বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে তোমরা তোমাদের নেকি কামাই করে যাও, নেকি দিয়ে তোমরা ভরপুর করে যাও। নেকি ছাড়া আমার কাছে কোনো খাওয়া নাই। চেহারা দেখায় ওখানে জান্নাতে পা ভেজাবে না। কবর তোমার চেহারা মুখ তাকাবে না, তোমার কবর দেখবে তোমার আমল, ইমান, তোমার নেকি। কবর কি চেহারা দেখবে না? কবর দেখবে তোমার নেকি। সম্মানিত হাজির, আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাউন এর মধ্যে 7টা আয়াতে কারিমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন। হে রাসূল আপনি কি দেখেছেন যারা ইসলামী জীবন ব্যবস্থা কিয়ামতকে অবিশ্বাস করে? আপনি কি তাদেরকে দেখেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলতেছেন আমি তো এমন কোন ব্যক্তিকে দেখি নাই যে ব্যক্তি আমার কাছে থাকা অবস্থায় আমার সাহাবীদের মধ্যে আমি কাউকে দেখি নাই যে তারা কিয়ামতকে অস্বীকার করে, তারা বিচার দিবসকে অস্বীকার করে, তারা ইসলামী রাষ্ট্রকে ইসলামী আন্দোলনকে যারা অস্বীকার করে, আমি তেমন কোন ব্যক্তি আমার মধ্য থেকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আপনার মধ্য থেকে এমন কোন ব্যক্তি আছে, আপনি খুঁজে নেবেন। আপনি এগুলোকে কিভাবে খুঁজে বের করবেন? সেই খুঁজে বের করার নিয়মটাই 7টা আয়াতের মধ্যে ব্যাখ্যা করা আছে। যদি কোনো ব্যক্তির সঙ্গে এই 7টা জিনিস আজকে মিলে যায় তাহলে বুঝবেন যে আপনি কিয়ামতের দিবসকে বিশ্বাস করেন না। কি আপনার ঈমান থাকতে পারে, আপনি মুসলমান দাবি করতে পারেন, আপনি দাঁড়িয়ে রাখতে পারেন, চুপা বাঁধতে পারেন, নামাজও পড়তে পারেন, কিন্তু যার মধ্যে আজকে এই 7টা জিনিস না পাওয়া যাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতকে বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না। কঠিন কিয়ামতের ময়দানে এই সূরা মাউন, কোন সূরা? সূরাতুল মাউন। এই সূরা মাউন আপনার জাহান্নামে যাওয়ার জন্য সার্টিফিকেট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিয়াউমিদ্দিন, তোমাদের মধ্যে যারা বিচার দিবসকে অস্বীকার করে এদের মধ্য থেকে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হলো ফাযালিকাল্লাযী ইয়াতুমুল ইয়াতীম, যারা এতিম মিসকিনকে খাবার দেয় না বা উৎসাহিত করে না। কি করে না? 1 নম্বরে যারা এতিম মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করে না, এতিম মিসকিন দেখলে না ফুলকানি হয়, এতিম দেখলে যারা অপমানিত শুরু করে দেয়, খাবার দানে উৎসাহিত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর মধ্য থেকে আপনি বুঝে নেবেন তারাই হলো কিয়ামত বিশ্বাস করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফাযালিকাল্লাযী ইয়াউমিদ্দিন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আর ওই লোক নামাজে কিন্তু নামাজ পড়ে কিন্তু নামাজের পরেও সে ধ্বংস হয়ে যাবে কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ধ্বংসওয়ালা ব্যক্তি
যখন জাহান্নামে হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তুমি কেন আজকে জাহান্নামে আসলা? ওই ব্যক্তিটা আসবে বলবে আমার আল্লাহ আমার রব, দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না, ফাওয়াইদুল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না, নামাজের মধ্যে নামাজ ঠিকই পড়েছি কিন্তু মন ছিল না, নামাজ পড়েছি তারপরেও সুদ ঘুষ দিনের ভিতরে সব বেড়ে চালিয়ে গিয়েছি, নামাজ পড়েছি তারপরে এতিমের মাল ভক্ষণ করেছি, নামাজ পড়েছি কিন্তু হালাল হারাম বেশি খাই নাই, এজন্য আজকে জাহান্নামে আমি। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলা তুহাদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার নামাজ সম্পর্কে উদাসীন, নামাজের আর মন বসে না, নামাজ থেকে যারা দূরে থাকে, এরপরে নামাজ দেখলে যারা মসজিদের পাশ দিয়ে, আজকে একটা আলামত পড়ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বর্ণনা করে গিয়েছেন, সেই জামানায় এমন একটা সময় আসবে যে জামানায় রাস্তার পরে মসজিদ থাকবে। কি থাকবে? রাস্তার পরে মসজিদ থাকবে, মসজিদের পাশ দিয়ে কাঁচা রাস্তা তৈরি হবে, সোজা রাস্তা তৈরি হবে। ইয়াং জেনারেশন ছেলেগুলা, কারা? ইয়াং জেনারেশন ছেলেগুলা হাতে টাচ ফোন নিয়া এইরকম ভাবে রাস্তা দিয়ে চলে যাবে, আজান কানে আসবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেবেন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ আজান শুনবে, আর পরে তারা কেয়ার করবে না। তারা কি করবে? ওই আজানকে উপেক্ষা করে দিবে, আজান শোনার পরেও যারা কানের তালা দিয়ে যারা হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের দিকে না আসবে। ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার বান্দা আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা বুঝে নিবা এই সময়টা যখন চলে আসবে তখন তোমরা বুঝে নিবা কিয়ামত আসতে আর বেশি দিন দূরে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন কি এটা মিলছে আমাদের সঙ্গে? কি ঠিক মানে মিলে গেছে নাকি? অধিকাংশ জায়গায় দেখা যায় আজান হয়ে গেছে, নামাজ পড়তেছে, আমার গ্রামে একটা আছে, নামাজ চলতেছে, নামাজের মধ্যে টিভিতে এমন ধরনের গান বাজনা চালিয়ে দেয়, তাসের আড্ডা এমন কায়দায় বসে আছে, এরকম মাসে কি ঠিক কিনা? এমন কায়দায় তাস খেলে নামাজের সময় মনে হয় যেন আল্লাহর কাছে দোয়া করতেছে। এরকম সময় যখন চলে আসবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মনে করে নিবা কিয়ামত আসতে আর বেশি দিন দূরে নাই। সম্মানিত হাজির, এবার আসুন 7 নম্বর। যারা 7 নম্বর হলো যারা ছোটখাটো দান করে যারা খোটা দেয়, এরা এই কাতারের মধ্যে আছে। এরকম মানুষ তো মনে হয় আমাদের দেশে নাই। দান করার পরে যারা খোটা দেয়, চায়ের দোকানে বসে গল্প দিয়েছে আজকে মসজিদে 500 টাকা দান করেছি, এরকম লোক তো নেই। এই সমস্ত মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়ে বলতেছেন, আমার কাছে ওই দান কোনো মূল্য নাই। আপনি গোপনে দান করবেন, কেউ আপনাকে দেখে নাই, যিনি দেখবেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দানের বিনিময়ে আপনার দুনিয়াতে ভালো একটা ফলাফল দেবেন। আর যে দানটা আপনি লোক দেখানোর জন্য করবেন, যে দানটাকে আপনি জনসমুদ্রের মাঝে তুলে ধরবেন, আপনার কোন দান আল্লাহ দরবারে কবুল হবে না। টাকার মানে টাকা চলে যাবে, কিন্তু কোনো নেকি আপনি পাবেন না। আবার ঈদের সময় অনেক মানুষ আছে দেখবেন বস্তা বোঝাই করে নিয়ে শাড়ি, লুঙ্গি, গেঞ্জি প্যাকেট করে মোটরসাইকেলের পিছনে বেঁধে নিয়ে যশোর থেকে আসে দেখাতে দেখাতে, এই দেখো আমি কত বড় জাকাতওয়ালা। এরকম লোক নাই? কি লাভ? আপনাদের কোনো লাভ নাই। লোক দেখানো দান করে আপনি কোনো ফায়দা পাবেন না। সম্মানিত হাজির, আজকের মূল আয়াতের তাফসীর হলো এতিমদের সম্পর্কে। এতিমের মাল ভক্ষণ করা এটা কি হালাল না হারাম? একদম টাটকা হারাম। ফি বুতুনিহিম ইল্লান নার,
যারা এতিমের মাল ভক্ষণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি বুতুনিহিম ইল্লান নার, তাদের পেটের মধ্যে ডাইরেক্ট জাহান্নামের আগুন দ্বারা ভরতেছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতিম শিশু দেখলে আপনি মাথায় হাত বুলিয়ে দেবেন, তাদের সহযোগিতা করবেন, তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন। এতিমের সঙ্গে কেমন ব্যবহার আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, আজকে আয়াতে সারাংশ পড়লাম। আয়াতের মধ্যে উল্লেখ আছে, এক এতিম বাচ্চা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার বাবা ইন্তেকালের আগে, আমি তখন অনেক ছোট ছিলাম, আমার বাবা আমার অর্থ সম্পদগুলো যারা জমি জায়গাগুলো সব নেতা আবু জেহেলের কাছে রেখে গিয়েছিল। আবু জেহেলকে বলে গিয়েছিল, আমার ছেলে যখন বড় হবে তখন তুমি এই সম্পদগুলো তাকে ফেরত দিবা। আমি এখন উপযুক্ত প্রাপ্তবয়স্ক হয়েছি, আমি আজকে গিয়েছিলাম আবু জেহেলের কাছে, আবু জেহেল আমার সম্পদগুলো ফেরত দেয় না, আপনি আমার সহযোগিতা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম শিশুটাকে নিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। আবু জেহেলের দরবারে নেতা চেয়ারম্যানে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে আবু জেহেলকে ডাক দিয়ে বলতে, চাচা এই এতিম বাচ্চার যে সম্পদগুলো আপনি ভক্ষণ করছেন এই নাকি দিয়ে দেন। আবু জেহেল থরথর করে কাঁপতে লাগলো। আজকে এই আয়াতের মধ্যে আমি পেলাম, সূরা নজরুলের মধ্যে পড়লাম আজকে, কেন থরথর করে আবু জেহেল কাঁপানি শুরু হয়ে গেল আবু জেহেলের। আবু জেহেল থরথর করে কাঁপতেছিল, তার কারণ হলো উনি দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে দুইটা বাঘ হা করে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পাশে দুইটা বাঘ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে আমার সঙ্গে নিযুক্ত করে দিয়েছে। আবু জেহেল ওইটা দেখে ওই এতিম বাচ্চার সম্পদ দিতে বাধ্য হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সাহায্য। কি বলেন ঠিক কি না? এটা আল্লাহর সাহায্য। এজন্য এতিমকে আপনি ধমক দিতে পারবেন না, এতিম মিসকিনকে আপনি মাথায় হাত বুলিয়ে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই এতিম। যে ব্যক্তি একজন এতিম বাচ্চার দায়িত্ব লালন পালনের দায়িত্ব নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গে কি কঠিন কিয়ামতের ময়দানে কঠিন, যখন আমি আপনি জান্নাতে প্রবেশ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সঙ্গে আমার জান্নাতের মধ্যে একটা জায়গা বরাদ্দ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের সমাজে ছোট ছোট বাচ্চারা মসজিদে আসে, ঠিক কি না? ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে আসে অনেকে ধমক দিয়ে ওঠে, এটা করবেন না, এটা কিন্তু ঠিক কাজ না, এটা করবেন না। তার কারণ হলো আপনি আজকে আছেন, কালকে আপনি নাও থাকতে পারেন। এই যে আপনার এখানে যারা আছেন কম মুরব্বী বয়সীরা, ইনারা আজ জোর হলেও 20 থেকে 30 বছর বাঁচবে, আমি গ্যারান্টি সহকারে বলছি না, আমি একটা এক্সাম্পল দিলাম। কিন্তু যে ইয়াং জেনারেশন যারা আছে, ছোট ছোট বাচ্চারা, এরা হলো আগামী দিনের মুসল্লি। কি বলেন ঠিক কি না? ছোট ছোট বাচ্চাগুলো যখন বাবার সঙ্গে আসে অনেকেই ধমক দেয়, তুই কি নামাজ পড়তে পারিস কেন, তুই এসেছিস, এটা করবেন না। আপনি আজকে ওকে ধমক দিবেন, আগামীকাল যখন আপনার বাবা যখন নামাজ পড়ে আসো, হবে না না না, মসজিদে গেলে লোকজন ধমক দেয়, আমি ওখানে যাবো না। এজন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা এখানে আসে, আপনি মাথায় হাত বুলিয়ে বলবেন, বাবা এরকম করলে কেমন একটা দুষ্টামি দেখা যায়, নামাজের ক্ষতি হয়, বাবা তুমি এটা বলবা না। আল্লাহর কসম, আপনি ওনাকে ভালো করে বুঝিয়ে দিবেন, দেওয়ার পরে দেখবেন ওই বাচ্চা আর কোনোদিন মসজিদ ত্যাগ করবে না, নামাজ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? হাজির সময় একটু বেশি হয়ে গেল, আসলে আলোচনা শুরু করেছিলাম একটু দেখতে। আজকে সূরা মাউন আয়াতের কিছু কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।